সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো। অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সারা সম্রাটের নিকটে নিত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো, তখন তিনি ওযু করার জন্য গেলেন ও ছালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসূলের উপরে ঈমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি, তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না। সতীসাধ্যী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোমাতে লাগল। তখন সারা প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি। তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন, কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল, কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল। এভাবে সে 2 অথবা 3 বার বেহুশ হয়ে পড়ল আর সারা দোয়ায় বাঁচল। অবশেষে সে বলল, তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ, যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও। অতঃপর সারাহ তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন। এই সময় ইব্রাহিম ছালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন। সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাশন থেকে বাঁচিয়ে এনেছেন, সেই আল্লাহ ইব্রাহিমের ঈমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না? অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন, উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারা পরীক্ষা নিলেন এবং উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন। ফালিল্লাহিল হামদ। ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি, বরং অন্যান্য রাজকীয় উপঢৌকনাদিও দিয়েছিল, যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামান ও উপঢৌকনাদি সহ তিনি ক্যানোয়ানে ফিরে আসেন। শিক্ষণীয় বিষয়। উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে, বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সোপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে, তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন। তার জান মাল ইজ্জত ও সবকিছু তিনিই হেফাজত করেন। আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারাহ ছিলেন একেবারেই অসহায়। তারা স্রেফ আল্লাহর উপরেই নির্ভর করেছেন, তার কাছেই কেঁদেছেন, তার কাছেই চেয়েছেন। ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে, বান্দার দায়িত্ব হল যে কোনো মূল্যে হকের উপরে দৃঢ় থাকা ও অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া। ইব্রাহিম দারিদ্র্যের তাড়নায় কাফেরের দেশ মিশরে গিয়েছিলেন, কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি, তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছপা হননি। ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহা পুরস্কারে ভূষিত করলেন। ইব্রাহিমের কথিত 3টি মিথ্যার ব্যাখ্যা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইব্রাহিম আলাইহিস সালাম 3টি ব্যতীত কোন মিথ্যা বলেননি। উক্ত 3টি মিথ্যা ছিল: 1. মেলায় না যাবার অজুহাত হিসাবে তিনি বলেছিলেন আমি অসুস্থ, ছাফফাত 37:89। 2. মূর্তি ভেঙেছে কে? এরূপ প্রশ্নের জবাবে তিনি বলেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে, আম্বিয়া 21:63। 3. মিশরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসাবে পরিচয় দেন। হাদিসে উক্ত 3টি বিষয়কে মিথ্যা শব্দে উল্লেখ করা হলেও মূলত এগুলির একটাও প্রকৃত অর্থে মিথ্যা ছিল না, বরং এগুলি ছিল আরবি অলঙ্কার শাস্ত্রের পরিভাষায় তাওরিয়া বা দ্ব্যর্থবোধক পরিভাষা, যেখানে শ্রোতা বুঝে এক অর্থ এবং বক্তার নিয়তে থাকে অন্য অর্থ। যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশার কাছে তার এক বৃদ্ধা খালাকে দেখে বললেন, কোন বৃদ্ধা জান্নাতে যাবে না? একথা শুনে খালা কান্না শুরু করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তখন সবাই যুবতী হয়ে যাবে। হিজরতের সময় পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনি আমাকে পথ দেখিয়ে থাকেন। এতে লোকটি ভাবল উনি একজন সাধারণ পথপ্রদর্শক ব্যক্তি মাত্র, অথচ আবু বকরের উদ্দেশ্য ছিল তিনি আমাদের নবী অর্থাৎ ধর্মীয় পথপ্রদর্শক। অনুরূপভাবে যুদ্ধকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিকে বেরিয়ে অন্যদিকে চলে যেতেন, যাতে তার গন্তব্য পথ গোপন থাকে। এগুলি হল উক্তিগত ও কর্মগত তাওরিয়ার উদাহরণ। তাওরিয়া ও তাক্কিয়া। উল্লেখ্য যে এই তাওরিয়া ও শিয়াদের তাক্কিয়ার মধ্যে পার্থক্য এই যে সেখানে পুরাটাই মিথ্যা বলা হয় ও সেভাবেই কাজ করা হয়। যেমন উদাহরণস্বরূপ, 1. শিয়াদের ষষ্ঠ ইমাম আবু আবদুল্লাহ জাফর, যিনি ছাদিক্য বা সত্যবাদী বলে উপাধিপ্রাপ্ত, একদিন তার নিকটতম শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক। গতরাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। তখন তিনি বললেন, তোমার স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করো, এখানে একজন স্বপ্ন বিশেষজ্ঞ মওজুদ আছেন। বলে তিনি সেখানে উপবিষ্ট অন্যতম শিষ্য ইমাম আবু হানিফার দিকে ইঙ্গিত করলেন। অতঃপর শিষ্য মুহাম্মদ বিন মুসলিম তার স্বপ্ন বর্ণনা করলেন এবং আবু হানিফা তার ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা শুনে ইমাম জাফর ছাদেক খুশি হয়ে বললেন, আল্লাহর কসম, আপনি সঠিক বলেছেন হে আবু হানিফা। রাবি বলেন, অতঃপর আবু হানিফা সেখান থেকে চলে গেলে আমি ইমামকে বললাম, আপনার প্রতি আমার জীবন উৎসর্গিত হোক। এই বিধর্মীর নাসেবি স্বপ্ন ব্যাখ্যা আমার মোটেই পছন্দ হয়নি। তখন ইমাম বললেন, হে ইবনু মুসলিম, এতে তুমি মন খারাপ করো না, এদের ব্যাখ্যা আমাদের ব্যাখ্যা থেকে ভিন্ন হয়ে থাকে। আবু হানিফা যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয়। আমি বললাম, তাহলে আমি আল্লাহর কসম করে তার ব্যাখ্যাকে সঠিক বললেন কেন? ইমাম বললেন, হ্যাঁ, আমি কসম করে এটাই বলেছি যে উনি যথার্থভাবেই ভুল বলেছেন। অথচ এই মিথ্যা বলার জন্য সেখানে কোন ভয় ভীতির কারণ ছিল না, কেননা উভয় ইমামের শিষ্য ছিলেন। উপরন্তু আবু হানিফা তখন সরকারের অপ্রিয় ব্যক্তি ছিলেন। এটাই হলো শিয়াদের তাক্কিয়া নীতি, যা স্রেফ মিথ্যা ব্যতীত কিছুই নয় এবং যার মাধ্যমে তারা মানুষকে ধোঁকা দিয়ে থাকে ও প্রতারণা করে থাকে। এই মিথ্যাচারকে ইমাম জাফর ছাদেক তাদের দিনের 10 ভাগের 9 ভাগ মনে করেন। তিনি বলেন, ওই ব্যক্তির দিন নেই যার তাক্কিয়া নেই। 2. ব্যাকরণবিদ হুসাইন বিন মুয়াও বিন মুসলিম বলেন, আমাকে একদিন ইমাম জাফর ছাদিক বললেন, শুনছি তুমি নাকি জুমা মসজিদে বসছো এবং লোকদের ফতোয়া দিচ্ছ। আমি বললাম, হ্যাঁ, তবে আপনার কাছ থেকে বের হবার আগেই আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমি জুমা মসজিদে বসি, তারপর লোকেরা এসে আমাকে প্রশ্ন করে। আমি যখন বুঝি যে লোকটি আমার ইচ্ছার বিরোধী, তখন আমি তাকে তার চাহিদা অনুযায়ী ফতোয়া দেই। কথা শোনার পর ইমাম জাফর ছাদিক আমাকে বললেন, তুমি এভাবেই করো, কেননা আমিও এভাবে করে থাকি। অথচ সত্য কখনোই মিথ্যার সঙ্গে মিশ্রিত হয় না এবং সত্য সংখ্যক সর্বদা একটিই হয়, তা কখনোই বহু হয় না। আল্লাহ বলেন, যদি সত্য তাদের প্রবৃত্তির অনুগামী হতো তাহলে আকাশ ও পৃথিবী এবং এর মধ্যস্থিত সবকিছু ধ্বংস হয়ে যেত। মুমিনুন 23-71। বস্তত এই তাক্কিয়া নীতি শিয়াদের ধর্মীয় বিশ্বাসের অঙ্গীভূত, যা ইসলামের মৌল নীতির ঘোর বিরোধী। কিন্তু তাওরিয়ায় বক্তা যে অর্থে উক্ত কথা বলেন তা সম্পূর্ণ সত্য হয়ে থাকে। যেমন 1. ইব্রাহিম নিজেকে অসুস্থ বলেছিলেন, কিন্তু পীড়িত বলেননি। নিজ সম্প্রদায়ের শিরকি কর্মকাণ্ডে এমনিতেই তিনি ত্যক্ত, বিরক্ত ও বিতৃষ্ণ ছিলেন। তদুপরি শিরকি মেলায় যাওয়ার আবেদন পেয়ে তার পক্ষে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক ছিল। এরপরেও তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেও পারেন। 2. সব মূর্তি ভেঙে তিনি বড় মূর্তিটার গলায় বা হাতে কুড়াল ঝুলিয়ে রেখেছিলেন, যাতে প্রমাণিত হয় যে সেই এ কাজ করেছে। এর দ্বারা তার উদ্দেশ্য ছিল কওমের মূর্খতাকে হাতে নাতে ধরিয়ে দেওয়া এবং তাদের মূর্তি পূজার অসারতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। তাই মূর্তি ভাঙ্গার কাজটি তিনি বড় মূর্তির দিকে সম্বন্ধ করেন রূপকভাবে। তাছাড়া ওই বড় মূর্তিটির প্রতি লোকেদের ভক্তি ও বিশ্বাস ছিল সর্বাধিক। এর কারণেই মানুষ পথভ্রষ্ট হয়েছিল বেশি। ফলে সেই মূলত ইব্রাহিমকে মূর্তি ভাঙ্গায় উদ্বুদ্ধ করেছিল। অতএব একদিক দিয়ে সেই ছিল মূল দায়ী। 3. সারা কে বোন বলা। নিঃসন্দেহে স্বামী স্ত্রী পরস্পরে দিনী ভাই বোন। স্ত্রীর ইয়ত ও নিজের জীবন রক্ষার্থে এটুকু বলা মোটেই মিথ্যার মধ্যে পড়ে না। এক্ষণে প্রশ্ন হলো, তবুও হাদিসে একে মিথ্যা বলে অভিহিত করা হলো কেন? এর জবাব এই যে নবী রাসূলগণের সামান্যতম ত্রুটিকেও আল্লাহ বড় করে দেখেন তাদেরকে সাবধান করার জন্য। যেমন ভুলক্রমে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়াকে আল্লাহ আদমের অবাধ্যতা ও পথভ্রষ্টতা বলে অভিহিত করেছেন, অথচ ভুলক্রমে কৃত অপরাধ ক্ষমার যোগ্য। উল্লেখ্য যে
মাওলানা মওদুদীর ন্যায় কোন কোন মুফাসসির এখানে হাদিসের রাবি আবু হুরায়রাকেই উক্ত বর্ণনার জন্য দায়ী করেছেন, যা নিতান্ত অন্যায়। ক্যানোয়ানে প্রত্যাবর্তন। ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে ক্যানোয়ানে ফিরে এলেন। বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন। ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন। পরে দ্বিতীয়া স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম। এই সময় ইব্রাহিমের বয়স ছিল অনূন্য ৮৬ বছর। নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এলো। বস্তত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল, কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ইব্রাহিম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও। অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ছাফফাত ৩৭-১০০-১০১। ইব্রাহিমী জীবনের পরীক্ষাসমূহ। ইব্রাহিমী জীবন মানেই পরীক্ষার জীবন। নবী হবার পর থেকে আমৃত্যু তিনি পরীক্ষা দিয়েই জীবনপাত করেছেন। এভাবে পরীক্ষার পর পরীক্ষা নিয়ে তাকে পূর্ণত্বের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে। অবশেষে তাকে বিশ্বনেতা ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করব। তিনি বললেন, আমার বংশধর থেকেও। তিনি বললেন, আমার অঙ্গীকার জালেমদের পর্যন্ত পৌঁছবে না। বাকারা ২-১২৪। বস্তত আল্লাহ ইব্রাহিম ও তার বংশধরগণের মধ্যেই বিশ্ব নেতৃত্ব সীমিত রেখেছেন। যেমন অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরকে নির্বাচিত করেছেন, যারা ছিল পরস্পরের বংশজাত। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আলী ইমরান ৩-৩৩-৩৪। বস্তত ইব্রাহিম আলাইহিস সালাম এর পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন। আলী ইমরান বলতে ইমরান পুত্র মুসা ও হারুন ও তাদের বংশধর দাউদ, সুলাইমান, ঈসা প্রমুখ নবীগণকে বোঝানো হয়েছে, যারা সবাই ছিলেন ইব্রাহিমের পুত্র ইসহাকের বংশধর। অপরপক্ষে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশধর। সেই হিসাবে আল্লাহ ঘোষিত ইব্রাহিমের বিশ্বনেতৃত্ব যেমন বহাল রয়েছে, তেমনি নবীদের প্রতি অবাধ্যতা, বংশীয় অহংকার এবং জিদ ও হঠকারিতার জন্য জালেম ইহুদি নাসারাগণ আল্লাহর অভিশাপ কুড়িয়ে বিশ্বের সর্বত্র ধিক্কৃত ও লাঞ্ছিত হয়েছে। এক্ষণে নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়ার নেতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, আমরা সেদিকে দৃষ্টি নিবদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরীক্ষা সমূহ ছিল দুভাগে বিভক্ত। ১. বাবেল জীবনের পরীক্ষা সমূহ এবং ২. ক্যানোয়ান জীবনের পরীক্ষা সমূহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায়। মুহাম্মাদি জীবনের প্রথমাংশ কেটেছে মক্কায় ও শেষাংশ কেটেছে মদিনায় এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন ও মৃত্যুবরণ করেন। ইব্রাহিমী জীবনের প্রথমাংশ কেটেছে বাবেল শহরে এবং শেষাংশ কেটেছে ক্যানোয়ানে, সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন ও সেখানেই মৃত্যুবরণ করেছেন। বাবেল জীবনের পরীক্ষা সমূহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবেল জীবনের পরীক্ষা সমূহের মধ্যে ১. মূর্তিপূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধের পরীক্ষা। ২. পিতার পক্ষ থেকে বহিষ্কারাদেশ প্রাপ্তির পরীক্ষা। ৩. স্ত্রী ও ভাতিজা ব্যতীত কেউ তার দাওয়াত কবুল না করা সত্ত্বেও তীব্র সামাজিক বিরোধিতার মুখে একাকী দাওয়াত চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল থাকার মাধ্যমে আদর্শ নিষ্ঠার কঠিন পরীক্ষা। ৪. তারকা পূজারীদের সাথে যুক্তিগর্ভ তর্কযুদ্ধের পরীক্ষা। ৫. কেন্দ্রীয় দেবমন্দিরে ঢুকে মূর্তি ভাঙ্গার মতো দুঃসাহসিক পরীক্ষা। ৬. অবশেষে রাজদরবারে পৌঁছে সরাসরি সম্রাটের সাথে তর্কযুদ্ধে অবতীর্ণ হওয়ার পরীক্ষা এবং বিনিময়ে ৭. জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে হত্যা করার মর্মান্তিক শাস্তি হাসিমুখে বরণ করে নেবার অতুলনীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হওয়া। এছাড়াও সমাজ সংস্কারক হিসাবে জীবনের প্রতি পদে পদে যে অসংখ্য পরীক্ষার সম্মুখীন তাকে হর হামেশা হতে হয়েছে, তা বলাই বাহুল্য। উপরে বর্ণিত পরীক্ষাগুলির সবটিতেই ইব্রাহিম আলাইহিস সালাম
জয়লাভ করেছিলেন এবং সেগুলির আলোচনা আমরা ইতিপূর্বে করে এসেছি। এক্ষণে আমরা তার কেনোয়ানি জীবনের প্রধান পরীক্ষাসমূহ বিবৃত করব ইনশাআল্লাহ। কেনোয়ানি জীবনের পরীক্ষাসমূহ। প্রথম পরীক্ষা, দুর্ভিক্ষে পতিত হয়ে মিশর গমন। কেনোয়ানি জীবনে তার প্রথম পরীক্ষা হল কঠিন দুর্ভিক্ষে তাড়িত হয়ে জীবিকার সন্ধানে মিশরে হিজরত করা। এই বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পরীক্ষা, সারাকে অপহরণ। মিশরে গিয়ে সেখানকার লম্পট সম্রাট ফেরাউনের কুদৃষ্টিতে পড়ে স্ত্রী সারাকে অপহরণের মর্মান্তিক পরীক্ষা। এই বিষয়ে পূর্বে আলোচনা করা হয়েছে। তৃতীয় পরীক্ষা, হাজেরাকে মক্কায় নির্বাসন। মিশর থেকে ফিরে কেনোয়ানে আসার বৎসরাধিককাল পরে প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয়। কিন্তু কিছু দিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এই বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশুপুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান, তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এই নির্দেশের মধ্যে আল্লাহর কোন মহতী পরিকল্পনা লুক্কায়িত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একাকী ফিরে আসতে থাকেন, তখন বেদনা বিস্মিত স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন। কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোন কথা বেরুল না। তখন হাজেরা বললেন, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন? ইব্রাহিম ইশারায় বললেন, হ্যাঁ। তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। ফিরে এলেন তিনি সন্তানের কাছে। একদিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর। কি হবে উপায়? খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে? পাগলপ্রা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন ছাফা ও মারোয়া পাহাড়ের এ মাথা আরও মাথায়। এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্ণার ফল্গুধারা, জিবরিলের পায়ের গোড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল। ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম মমতায়। স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। উনি জিবরিল। বলে উঠলেন, আপনারা ভয় পাবেন না, এখানেই আল্লাহর ঘর। এই সন্তান ও তার পিতা এই ঘর সত্তর পুনর্নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না। বলেই শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো ইসমাইলি জীবনের নব অধ্যায়। পানি দেখে পাখি আসলো, পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসাবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল। এরাই হলো ইয়ামন থেকে আগত বনু জুরহুম গোত্র। বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন। এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটে। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান, তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে, হে আমাদের পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। প্রভু হে, যাতে তারা ছালাত কায়েম করে। অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। শিক্ষণীয় বিষয় 1. ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানব শূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোন সুস্থ বিবেক এই কাজকে সমর্থন করতে পারে না। কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়। আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয় বলে উঠেছিলেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয়, বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক। ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বাস্তববাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয়। 2. ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে
একদিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা, যা যমম কুয়া নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় ৪,৫০০ বছর ধরে আজও সমভাবে বহমান। কিন্তু এই পানির রূপ, রস, গন্ধ কিছুরই কোন পরিবর্তন হয়নি। এই পানির কোন হ্রাস বৃদ্ধি নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম। পৃথিবীর অন্য কোন পানিতে এই গুণ নেই। দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোন ক্ষয় নেই, লয় নেই, কমতি নেই। এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকেরা ব্যর্থ হয়েছেন। ফালিল্লাহিল হামদ। ৩ তখন থেকে অদ্যাবধি মক্কা মুয়াজ্জমায় চাষাবাদের তেমন কোন ব্যবস্থা নেই, কিন্তু সারা পৃথিবী হতে তাবৎ ফল ফলাদি সর্বদা সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিক হারে মজুদ থাকে। আধুনিক বিশ্বের কোন শহরই এর সাথে তুলনীয় নয়। নিঃসন্দেহে এটা হলো ইব্রাহিমের দোয়ার অন্যতম ফসল। ৪ ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়ায় বলা হয়েছিল, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে ছালাত কায়েম করে। আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে ছালাত, তওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।